আগের দিন আমি একটা রিলস ভিডিও পোস্ট করেছিলাম যে আমাদের ঘরে বৃষ্টির জন্য অনেক জল ঢুকে গেছে। সেখানে অনেক ভালো মন্দ কমেন্ট পড়েছিল আর অনেকে জানতে চেয়েছিল যে তোমরা এখন কেমন আছো। তো যেহেতু ঘরের অবস্থা খুবই খারাপ ছিল, কারেন্ট ছিল না, সব কিছু ফিউজ হয়ে গেছিলো, ওই জন্য তোমাদেরকে আমি কোনো ব্লগ দিতে পারিনি। তোমাদের দাদাভাই একটা ব্লগ শেয়ার করেছে কালকে, আর আজকে আমি ভাবলাম যেটুকুনি ক্লিপ তুলে রেখেছি তোমাদের জন্য, চলো শেয়ার করা যাক। দেখতে পাচ্ছ আমার ঘরের কী অবস্থা, মানে আমার বাপের বাড়ির কী অবস্থা। আমার বাপের বাড়ির অবস্থা তো আগে আরোই খারাপ ছিল। এখন যাই হোক ওপরে অ্যাডভেস্টার দেওয়া হয়েছে, কিন্তু সেদিনকে যখন চুন রং করার জন্য দাদারা ছাদে উঠেছিল মানে চালের ওপরে, তখন না কিছু একটা সরে গেছে, যার জন্য এত জল পড়েছে। নাহলে বর্ষাকালে কিন্তু এতটা বেশি জল ভেতরে পড়ে না। কিন্তু জল পড়ার জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের ফ্রিজটা বাস্ট করে গেছে। প্রথমে আমরা ভয় পেয়ে ভেবেছিলাম ফোনটা মনে হয় কিছু হলো, কারণ ভেতর ঘর থেকে একটা বড় আলো জ্বলে উঠলো। তারপরে ফোনটা মা মেন সুইচ অফ করে নিয়ে আসলো, দেখলাম যে ফোনটা ঠিক আছে। তারপর দেখলাম যে ফ্রিজটা মনে হয় বাস্ট করে গেছে। ভীষণ ভয় লাগছিল। আর মধ্যবিত্ত ঘরে একটা ফ্রিজ নষ্ট হওয়ার মানে বুঝতে পারছো কত বড় টাকা ধাক্কা। তারপরে বাবাকে ফোন করে ডাকলাম, যেহেতু আমার বাবার চায়ের দোকানটা আমাদের বাড়ির অনেকই কাছে। তারপর বাবা এসেছিল দেখার জন্য যে সত্যি ফ্রিজটার কোনো ক্ষতি হয়েছে না অন্য কিছু কোনো ক্ষতি হয়েছে। তারপরে তো এসে দেখলো যে ফ্রিজটারই গন্ডগোল হয়েছে। তারপর মাকে বললো তাড়াতাড়ি করে জলগুলো সব কাচিয়ে বাইরে ফেলে দাও। কিন্তু মুশকিলের ব্যাপারটা হচ্ছে জল কাচানো এই নিয়ে 7-8 বার হয়ে গেছে। মানে যতবারই জল কাচাচ্ছি বৃষ্টি হচ্ছে আর জল জমে যাচ্ছে, মানে ফেলে রাখছি না তাও কিন্তু জল জমে যাচ্ছে। যাই হোক এখন কিন্তু পরিস্থিতি অনেকই ভালো, এখন সব কিছুই ঠিক আছে। এখন বাইরের ওয়েদারও খুব সুন্দর। আর যেটা যে ফ্রিজটা খারাপ হয়েছিল সেটা সারিয়ে নেওয়া হয়েছে, অল্পের ওপর দিয়ে বেঁচে গেছি বলতে পারো। তবে ইলেকট্রিকের কিছু কানেকশান শর্ট হয়ে গেছিলো, সেগুলোকে ঠিক করতে হয়েছে। মোটামুটি 1000-2000 টাকা ধাক্কা আমাদের চলেই গেছে। মানে বলে না বর্ষাকাল বৃষ্টি সবার জন্য কিন্তু ভালো নয়, তাই না? আগের দিনে রিলস ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে সুজাতা সেন বলে একজন লিখেছেন, এত কায়দা করে কাজু আর কাঠবাদাম খাওয়ার ভিডিও পোস্ট করে শেষমেশ এই অবস্থা। আসলে কী ব্যাপার বলো তো, আমি তো হচ্ছে আর্থিক দিক থেকে দুর্বল আর তুমি হলে মানসিক দিক থেকে দুর্বল, সেটা তোমার কমেন্ট পড়লেই বোঝা যায়। কেন কি কাজু আর কাঠবাদাম খাওয়ার সঙ্গে কিন্তু গরিব আর বড় লোকের কোনো পার্থক্য করা যায় না। তুমি করছো মানে তুমি মানসিকভাবে একেবারেই দুর্বল, মানসিকভাবে পিছিয়ে আছো তুমি। তারপরেও দিদিভাই থেমে থাকেনি, এই কমেন্ট করেছে যে এইসব প্রাইভেসি বেচে ইউটিউব থেকে অনেক টাকা পাওয়া যায়। হ্যাঁ, ইউটিউব থেকে সত্যিই অনেক টাকা পাওয়া যায়, কিন্তু আমি ইউটিউবে ভিডিও বানাই না, আমি ফেসবুকে ভিডিও বানাই। ইউটিউবে আমি এখনও সেরকমভাবে কিছু পাইনি। আর যদি পেতাম তাহলে আমাকে এরকম বাবা মাকে খারাপ ঘরে রাখতে হতো না। আমি একটা অট্টালিকা বানিয়ে দিতাম বাবা মার জন্য। সব ছেলে মেয়েই চাই তার বাবা মাকে ভালো জায়গায় রাখার। আর আমার যদি সেই সামর্থ্য এতদিনের মধ্যে হয়ে যেত তাহলে নিশ্চয়ই বাবা মাকে খারাপ জায়গায় রাখতাম না। ওনার পাশাপাশি দেখো সৌমিতা হালদার বলে একজন কমেন্ট করেছে যে ছোট মুখে বড় কথা বলছে, দিদিভাই কিছু মনে করো না, আমি তোমাদের খুব সাপোর্ট করি, করবো যতদিন তুমি ভিডিও বানাবে। তোমার শ্বশুর বাড়ি হয়ে গেলে, আমাদের সুখবর দেওয়া হয়ে গেলে ভালো একটা বাড়ি বানিয়ে নেবে তোমার বাবা মার জন্য। এই যে কথাটা বলেছে এর মধ্যে কতটা আন্তরিকতা আছে বলো তো। ও আমার শুভকামনা করেছে, সত্যি তো তাই। আমার সমস্ত কিছু সমস্যা মিটে গেলে আমি একদিন না একদিন বাবা মার জন্যও বাড়ি করে দেবো, কারণ আমি এখন অনেকগুলো দায়িত্ব কাঁধে নিয়ে রয়েছি, সেগুলো না মিটিয়ে আমি কিন্তু এদিকে হাত দিতে পারছি না। উপায় থাকলে নিজের বাবা মাকে কখনোই ভাঙা ঘরে রেখে দিয়ে নিজে ভালো করে থাকতাম না। আমার কাছে যেদিন উপায় হবে, সামর্থ্য হবে, সেদিন কিন্তু সবার আগে আমি আর বাবা মার ঘরটা ঠিক করে দেবো। যারা খারাপ কমেন্ট করছে তারা কিন্তু আসবে না। যাই হোক সোশ্যাল মিডিয়ায় কাজ করলে ভালো মন্দ সব কিছু নিয়েই কাজ করতে হয়, তো সেরকমভাবেই আমি কাজ করে যাব। তোমাদের কথার জন্য আমি পিছিয়ে যাব না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।